চলছে দেবীপক্ষ। চারিদিকে পুজোর গন্ধে ভরে উঠেছে। সকলের প্রস্তুতি প্রায় শেষের দিকেই বলা যেতে পারে। দশভুজা মায়ের রূপ দেখার জন্য মুখিয়ে রয়েছে সমগ্র বাঙালি জাতি। আমরা প্রায় সকলেই জানি দেবী দুর্গাকে দশভুজা বলা হয়। কোন কারণে বলা হয় তাও সকলেরই জানা। কিন্তু কেউ কি জানেন মায়ের তৃতীয় নয়নের কি মাহাত্ম্য রয়েছে? চলুন আজ তাহলে সেই কাহিনী জেনে নেওয়া যাক। দেবী দুর্গার আরেক রূপ হল অম্বিকা। মা দুর্গা ত্রিভুবনের সব শক্তির কেন্দ্রের মধ্যে অবস্থান করছেন। আবার অন্য দিক থেকে দেখতে গেলে তিনি মহাদেবের অংশও বটে। মর্তে দেবীর আগমন হয় মূলত অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। মার্কণ্ড পুরাণের একটা অংশ স্কন্দ পুরাণে মায়ের আগমনের কাহিনী দেওয়া রয়েছে। সেখানে বলা আছে, অশুভ শক্তি যখন মর্তে ছেয়ে গিয়েছিল তখন সেই প্রভাব দূর করার জন্য মায়ের আগমন হয়েছিল। সেই আগমনে কেবল যুদ্ধ হয়নি, হয়েছিল অভাবনীয় জ্ঞানের প্রকাশ। এই ঘটনার মাধ্যমে বোঝা গেল মা কেবল সকলের রক্ষক নয়, সকলের জন্য জ্ঞানের আলো বটে। পুরাণ অনুসারে ভোলেনাথের ত্রিনয়ন যেমন জ্ঞানের প্রতীক, তেমন মায়ের তিনটি নয়নের আলাদা ব্যাখ্যা রয়েছে। দুর্গার বাম চোখ চাঁদ, যা মনের ইচ্ছা ও অনুভবকে প্রকাশ করে। ডান চোখ হল সূর্যের প্রতীক। এই চোখ শক্তি, ধৈর্য ও কর্মের জন্য নতুন দিশা দেখায়। অবশেষে ত্রিনয়ন হল অগ্নির প্রতীক। এই চোখ মানুষের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা এবং চেতনার প্রতীক। শিবতত্ত্বে ত্রিনয়নের অর্থ মনের উচ্চ ভাব ও শুদ্ধতা প্রকাশ করে। একটা সময় মহাদেব ত্রিনয়নের সাহায্যে দগ্ধ করেছিলেন কামদেবকে। অর্থাৎ জ্ঞান প্রাপ্তির পথ কিংবা বাসনার দহন সবকিছুই এই চোখের মাধ্যমে। তবে মানুষের বিশ্বাস বলে প্রতিটা মানুষের মধ্যেও ত্রিনয়ন আছে, যা আড়ালেই থাকে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।